বিশ্বমঞ্চে শুরু হয়েছে কূটনৈতিক পালাবদল। এবার এক ছাতার নিচে আসতে চলেছে চীন, ভারত ও রাশিয়া। তিন পরাশক্তির এমন ঐক্যবদ্ধ অবস্থানে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধুত্বের বুলি আওড়ালেও ভারতকে চাপে রাখতে তার প্রশাসন সম্প্রতি দেশটির পণ্যের উপর শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করার ঘোষণা দিয়েছে। এরই মাঝে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আগস্টের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আর তাতেই দুশ্চিন্তায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন মস্কোয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর চূড়ান্ত হয়েছে। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি, তবে রয়টার্সের খবরে বলা হয়েছে চলতি বছরের শেষ নাগাদ এই সফর অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পুতিনের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একমত হয়েছেন। ইউক্রেন ইস্যু থেকে শুরু করে আঞ্চলিক স্থিতিশীলতা সব বিষয়ে তারা মতবিনিময় করেছেন। মোদির ভাষ্য, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে আমি ভারতের মাটিতে স্বাগত জানাতে অপেক্ষায় আছি। এদিকে আগামী 31 আগস্ট চীন সফরে যাচ্ছেন মোদি। এই সফরের মাধ্যমে ভারতের সঙ্গে চীনের বরফ গলা শুরু হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিগত কিছু বছর ধরে সীমান্ত সংঘর্ষের কারণে সম্পর্ক কিছুটা তলানিতে গেলেও এবার দুই দেশের নেতারা আবারও কাছাকাছি আসছেন। ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সফর। একদিকে শুল্ক বাড়িয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা, অন্যদিকে ভারতের রাশিয়া ও চীনের দিকে ঝুঁকে যাওয়া। এই দ্বৈত সংকটে আমেরিকা রীতিমতো দিশেহারা। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে শুল্ক সমস্যা না মিটলে আর কোনো বাণিজ্য আলোচনা হবে না। এমনকি কৃষি ও ডেইরি পণ্যেও ছাড় না পেলে মার্কিন পণ্যের বাজার ভারতে খুলবে না। তবে মোদি সাফ জানিয়ে দিয়েছেন, আমি ভারতীয় কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থে এক চুলও ছাড় দেব না। তাই এই অবস্থানে স্পষ্ট যে ভারত এখন নিজের কূটনৈতিক পথ নিজেই ঠিক করছে। তারেক আজিজ, এটিএন বাংলা।